আমরা কিন্তু প্রায় সবসময় বলি যে আজকে আমার মন ভালো নেই, মনে হচ্ছে আমাকে দিয়ে কিছুই হবে না, আত্মবিশ্বাস কমে যাওয়া। এই মন খারাপটা আমাদের কেন হয় এবং এ থেকে প্রতিকারের উপায়টা কি আসলে? একটা সময় গিয়ে মনে হতে পারে যে আমার আসলে বেঁচে থেকে কি হবে। মন খারাপ কেন হয় এবং সেক্ষেত্রে কি করণীয়? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মন খারাপ। আমরা কিন্তু প্রায় সবসময় বলি যে আজকে আমার মন ভালো নেই। তো ব্যাপারটা হয় যে মন খারাপ এবং বিষণ্ণতা এই দুটো কিন্তু আসলে আলাদা বিষয়। তো মন খারাপ আমাদের যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো, বা কেউ আমাকে একটু বকা দিল, বা আমার থেকে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসলো, কর্মপরিবেশ একটা ঝামেলা হলো, মন খারাপ হতেই পারে। সেটা খুবই স্বাভাবিক এবং এটা আমাদের স্বাভাবিক একটা আবেগের প্রতিক্রিয়া। কিন্তু কখন আমরা এটা আসলে বিষণ্ণতা বলছি সেটা একটু আলাদা। তো দেখা যায় যে একটা লম্বা সময় যাবত, অর্থাৎ কমপক্ষে 2 সপ্তাহ যাবত আমি যদি একটানা মন খারাপ থাকে এবং আমার মন খারাপের সাথে সাথে হচ্ছে আমি কোনো কিছুতেই আগ্রহ পাচ্ছি না, আমি যে কাজগুলো আগে করতাম সেগুলো আমার করতে ভালো লাগছে না, বা আমার হয়তো এতটাই ফ্যাটিক লাগছে, মানে আমার ক্লান্ত অনুভব করছি, আমার উঠতে ইচ্ছে করছে না, আমার দৈনন্দিন জীবন কাজকর্মগুলো আসলে ব্যাহত হচ্ছে, এবং সেই সাথে আমার আসলে হোপলেসনেস, আমরা বলি যে আশাহীনতা, আমার মনে হচ্ছে আমাকে দিয়ে কিছুই হবে না, আত্মবিশ্বাস কমে যাওয়া, বা আমার সবকিছু নিয়ে একটা নেগেটিভ নেতিবাচক চিন্তা ভাবনাগুলো চলে আসা, মনোযোগ না দিতে পারা, ঘুমের সমস্যা হওয়া, এবং অনেক সময় হয় যে অতিরিক্ত খাওয়াও বেড়ে যায়, আবার অ্যাপিটাইটটা লসও হয়, যে খেতে ইচ্ছে করছে না, ওজন সিগনিফিকেন্টলি বাড়তেও পারে আবার কমতেও পারে, ঘুমের ক্ষেত্রেও একই বিষয়গুলো। এবং একটা সময় গিয়ে মনে হতে পারে যে আমার আসলে বেঁচে থেকে কি হবে, লস অফ ইন্টারেস্ট, যে নিজের লাইফের প্রতি তখন আর ভালো লাগছে না। এই সব কিছু মিলিয়ে যখন আমরা দেখি যে অ্যাটলিস্ট এই সিমটমগুলো অনেক DSM-5 ক্রাইটেরিয়া অনুযায়ী এটার মধ্যে বেশিরভাগ সিমটমগুলো যখন আসলে থাকে 2 সপ্তাহেরও বেশি সময় যাব, তখন আমরা আসলে এটা বলছি বিষণ্ণতা, এবং তখন অবশ্যই এটাকে অ্যাড্রেস করা উচিত এবং একজন মেন্টাল হেলথ প্রফেশনালের আসলে শরণাপন্ন হওয়া উচিত। মানে 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেলে তখন কাউন্সেলিং কিংবা তার ট্রিটমেন্টে যেতে হবে, তার পরামর্শ যেতে হবে। তো এই মন খারাপটা আমাদের কেন হয় এবং এ থেকে প্রতিকারের উপায়টা কি আসলে? এটা আসলে আমরা সবকিছুরই একটা বায়োসাইকোসোশিও, যেমন ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা বলি, আবার হচ্ছে কারণের জায়গাটাও সেরকম। কারো পরিবারের দিক থেকে আসলে যদি কোনো মেন্টাল হেলথ ইলনেস আসলে থেকে থাকে, সেটা বিষণ্ণতা হোক, অ্যাংজাইটি হোক, এরকম বায়োলজিক্যাল অনেক ফ্যাক্টর কিন্তু আসলে আমাদের কাজ করে, সেটা একটা বিষয় হতে পারে। তার সাইকোলজিক্যাল বিষয়গুলো হয়তো ছোট থেকে সেই মানুষটা যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা হয়তো একটু কম, বা তার পার্সোনালিটি প্যাটার্নটা আসলে এমনভাবে তৈরি হয়েছে যে সে সহজে ব্যর্থতাকে মেনে নিতে শেখেনি। অনেক বিষয়গুলো আসলে এখানে জড়িত, এবং পরিবেশ তো আছে, সোশ্যাল ফ্যাক্টর, তার যে কোনো একটা ফিনান্সিয়াল লস হতে পারে, অর্থনৈতিক একটা বড় ধাক্কার মধ্যে সে পড়তে পারে, তার কর্ম পরিবেশ, তার পারিবারিক বা ব্যক্তিগত জীবন অনেক হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, সে কাউকে হয়তো খুব প্রিয় মানুষকে সে হারিয়ে ফেলেছে, সেটা হতে পারে। তো এরকম বিভিন্ন কারণেও কিন্তু আসলে বিষণ্ণতা দেখা যেতে পারে। তো মোটা দাগে আসলে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল অনেক ফ্যাক্টর থাকে বিষণ্ণতার কারণ হিসেবে আমরা বলি। আর প্রতিকারের জায়গাটা যদি দেখা যায় যে অবশ্যই বিষণ্ণতা যখন খুব সিভিয়ার দিকে যায়, তখন মেডিসিন সাপোর্ট ডেফিনেটলি লাগে, সাইকিয়াট্রিস্টের হেল্প লাগে, একজন মনোরোগ বিশেষজ্ঞ সেটাকে অ্যাসেসমেন্ট করে তারা আসলে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে দিতে পারেন। হয়তো মেডিকেশন সাপোর্ট অ্যালং উইথ কাউন্সেলিং সাপোর্টটা দরকার হয়। তার একটা সময় আমরা এমন দেখি যে অনেকেই নিজের উপরে তার এত নেগেটিভ থট, এত নেতিবাচক চিন্তা, উনি আশেপাশে কোনো ইতিবাচক চিন্তা করতে পারছেন না, তখন কিন্তু কাউন্সেলিং এর মাধ্যমে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং অনেক ধরনের থেরাপিউটিক কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আসলে তার ট্রিটমেন্টটাকে, প্রোটোকলটা ফলো করা হয়, এবং সাথে লাইফস্টাইল মডিফিকেশনের অনেক বিষয় আছে। খুব সিভিয়ার দিকে চলে গেলে যখন আমরা দেখছি তার আত্মহত্যা প্রবণতা হয়তো আসছে, বা ওই ধরনের চিন্তা তার আছে, তখন হয়তো ভর্তি রেখেও ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে।